মাহেন্দ্র কেভ এবং ব্যাট কেভ দেখার পরে আসলে আমার আরেকটা খুব বেশি ইন্টারেস্ট ছিল। আসলে পোখারাতে আসছি, ঝুলন্ত ব্রিজ দেখবো না, সেটা কি হয় না? সো এই ভিডিওতে আমি পোখারার ঝুলন্ত সেতুগুলো আছে, বিশেষ করে সেই সেতুগুলোর মধ্যে আমি কাছাকাছি যেটা পেয়েছিলাম সেটা হলো সেতিগড় সাসপেনশন ব্রিজ। গর্জনকারী সেতী নদীর উপর উঁচুতে ভেসে থাকে এই ব্রিজটি, যেখানে প্রাকৃতিক ভয় আর মানবিক কারিগরি দক্ষতার এক অন্যান্য মেলা বন্ধন ঘটে আর কি। এপাশ থেকে ওপাশ দেখতে আপনার খুবই এক্সাইটমেন্ট মনে হবে, কিন্তু আপনি যখন ব্রিজের উপর দিয়ে হাঁটবেন তখন আসলে বুঝতে পারবেন আপনার বুকের ভেতরটা কেমন করে উঠবে আর কি। আপনি যখন সরু দোদুল্যমান ডেকের উপর পা রাখবেন তখন প্রথমেই কানে ভাসে এক গভীর নির্জন গর্জন। নিচে সাদা দুধের মতো জলরাশি এত প্রবলভাবে বয়ে যাচ্ছে যে পাশের মানুষকেও চিৎকার করে কথা বলতে হয়। ধাতব মেঝের ফাঁক গলে নিচে তাকালে দেখা যায় সরু ও গভীর খাদ বেয়ে নদী এগিয়ে চলেছে, এত গভীর যে কখনো কখনো এর উচ্চতা কমতে পারে 100 মিটারেরও বেশি। আর জলরাশি তখন ধূসর রূপোর সুতোর মতো দিগন্তে মিলিয়ে গেছে। আপনার প্রতি পদক্ষেপে সেতু কেঁপে ওঠে, তার ইস্পাতের তারগুলো হাওয়ার গুঞ্জন তুলে, আর মুহূর্তের মধ্যে আমি তো আগেই বলছি আসে বুক দূর দূর করলে আপনি তারের রেলিংয়ের উপর জোরে চেপে ধরতে আপনার মন চাবে। আসলে আমিও অনেক কয়বার করেছি। আসলে আমার এরকম মনে হচ্ছিল যে আসলে শোষো বাতাস আর যে হালকা ঝাঁকিতে আমার মনে হচ্ছিল যে আমি এখনই পড়ে যাব। আর বারবার আমি যখন ক্যামেরা মোবাইলে ভিডিও করতেছিলাম আমার মনে হচ্ছিল এই বুঝি পড়ে গেল হাতের থেকে। পড়ে গেলে তো আসলে আসলে খোঁজার কোনো অপশনই থাকে না। যদি আপনাদেরকে আমি কি বলবো, আপনারা অবশ্যই এই এক্সপেরিয়েন্সটা আসলে আপনাদের নেওয়া উচিত। কিন্তু মাঝে মাঝে পথে এসে যেন সব বদলে যায়। চোখ মেলানো দেখা যায় যে পোখরার সবুজ পাহাড়, দূরের অন্নপূর্ণা পর্বতমালা, আর স্থানীয় কৃষক বা স্কুল ছাত্রীরা যারা দিব্যি ভারসাম্য রেখে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। কেউ ভারী বোঝা, কেউ সাইকেল নিয়ে, তখনই উপলব্ধি হয় এসব সেতু শুধু আমাদের মতো পর্যটকদের রোমাঞ্চকর জায়গাগুলোর জন্যই নয়, এগুলো জরুরি যোগাযোগের পথও বটে, যার মাধ্যমে গ্রামের মানুষ স্কুল, বাজার ও স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে যায় এই প্রান্ত থেকে ওই প্রান্ত। পা হয়তো কিছুটা কাঁপে কিন্তু মন হালকা হয়ে যায়। তো এই ছিল হচ্ছে আমার এই ছিল আমার আসলে ঝুলন্ত ব্রিজের এপাশ থেকে ওপাশে ভিডিও করার। এটা অ্যাপ্রক্সিমেটলি আমার সময় লেগেছিল 8 থেকে 10 মিনিট, আর আমি ভিডিওটা কেটে এটা 4 থেকে 5 মিনিটের মধ্যেই করেছি। আমি অনেক এনজয় করেছি আসলে এই ভিডিওটা। আমার আসলে খুবই ভালো লেগেছে আসলে পোখারায় এসে এই ঝুলন্ত ব্রিজটি দেখতে পেরে এবং ব্রিজের উপরে হাঁটতে পেরে। যদি আমার এই ভ্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস দিবেন, এবং প্লিজ 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 ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন।